এই পাকা আনারসটি দিয়ে আমি খুবই মজাদার একটি শরবত বানিয়ে দেখাবো। এর জন্য একটা একদম হলুদ পাকা একটি আনারস আমি নিয়ে নিয়েছি। আনারসটা আমার বাগান থেকেই তোলা। এবার আমি আনারসটাকে চুলাতে মিডিয়াম আঁচে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিচ্ছি। এমনভাবে পোড়াতে হবে যাতে পুরো চারপাশটাই একদম সুন্দর মতো পুড়ে যায়। হ্যাঁ, আমি কিছুটা সময় ধরে নিয়ে আমি এটাকে পুড়িয়ে নিচ্ছি, প্রায় মিনিট 5 মতো। আমার আনারসটা মোটামুটি পোড়ানো শেষ। হ্যাঁ, এখন শেষ হওয়ার পর আমি আনারসটিকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি, যেহেতু এটার উপরে পোড়া কালো দাগ টাগ রয়ে গেছে। ময়লাগুলো পরিষ্কার করে নিলাম। এবার আমি আনারসটাকে মাথা থেকে ছাড়িয়ে নিলাম। এবার আমি আনারসটাকে সুন্দর করে ছিলে নিব, নিয়ে ছোটো ছোটো কিউব করে কেটে নিব যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। আনারসটা তখন একটু গরম গরম ছিল, আমার ধরতে একটু সমস্যা হচ্ছিল। যাই হোক, এখন আমি আনারসগুলোকে কেটে নিলাম। এবার আমি সাথে দিয়েছি 1 বাটি পরিমাণ পুদিনা পাতা, সাথে একটা কাঁচামরিচ, 2 চামচের মতো চিনি, আর 1 চামচের থেকে একটু কম বিট লবণ। আপনি বিট লবণ না চেড়ে সাধারণ লবণও ইউজ করতে পারেন। এরপর আমি এটাকে ব্লেন্ড করে নিলাম। সাথে দিয়ে দিয়েছিলাম 1 গ্লাসের মতো পানি। ব্লেন্ড করার পর আমি এটাকে স্ট্রেনার দিয়ে ছেঁকে নিয়েছি। এবার এই যে আমার শরবতটা রেডি হয়ে গেল। আমি আমার পছন্দ মতো আইস কিউব দিয়ে পুদিনা পাতা দিয়ে ডিজাইন করে নিলাম। আপনারা খেয়ে দেখবেন। আমার কাছে তো খুবই অসাধারণ লেগেছে। আমার ধারণা আপনাদের কাছেও ভালো লাগবে। খুবই অল্প সময়ে আনারসের মজাদার জুস।